বললি? আমি ষাঁড়? যা, বলবো না। ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর বলবো না। এবার বলো, শুনে ধন্য হই। বলবো? বলো। রাজু ভাই বিয়ে পাশ করেছে। কি? রাজু পাশ করেছে? শুকুর আলহামদুলিল্লাহ। ওর জন্য কত যে কষ্ট করেছি, চিন্তায় চিন্তায় একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবার মণ্ডলের মেয়ের সাথে বিয়েটা পাকা করতে পারলেই আমি বেঁচে যাই। বাহ, মণ্ডলের মেয়ের সঙ্গে রাজু ভাইয়ের বিয়ে হবে? বাবা বাবা, কি মজা হবে। রাজু ভাই আমার মতো ঘর জামাই হবে। দেখো মাখন ভাই, তুমি আর আমাদের কথার মধ্যে মাখন লাগিও না। আমার ভাই কখনোই ঘর জামাই হবে না। হ্যাঁ বাবা, সে তো অনেকদিন আগের কথা। মণ্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর, পরীর মতো। হ্যাঁ, একেবারে ডানা কাটা। তুমি চুপ করো। 3 কানি জমি, নগদ 50,000 টাকা, সোনা দানা দিয়ে কনেকে একেবারে সাজিয়ে দেবে, পাকা কথা। না মা, মাত্র এই ক টাকায় তুমি তোমার ছেলেকে বিক্রি করতে পারলেও আমি আমার ভাইকে বিক্রি করতে পারবো না। কারণ আমার ভাই লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়েছে। তার যেখানে পছন্দ হবে সেখানেই তাকে বিয়ে করাবো। তুই চুপ কর। তা বাবা রাজু, আমি বিসমিল্লাহ বলে যাই দিনক্ষণটা? না মা, যাওয়ার আর দরকার নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বলিস কি? কার সঙ্গে? লক্ষ্মীর সঙ্গে। হায় হায় রে, আমার কি হলো রে? বলে কি ছেলে? ওই হার হাবাতে মাস্টারের ঢিঙ্গি মেয়েটা হবে বাড়ির বউ। যা, 3 কুলে কেউ নেই, এক টুকরো জমি নেই, জাত নেই, টাকা নেই, পয়সা নেই। মাস্টার মরার আগে ওই অলক্ষী ঢিঙ্গি মেয়েটাকে আমার বিয়ে পাশ করা ছেলেটার ঘরে চাপিয়ে দিল। শোনো মা, যাকে তুমি অলক্ষী বলছো আসলে সেই সত্যিকারের লক্ষ্মী। নামেও লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। রাবেয়া খাতুন ওরফে লক্ষ্মী এই সংসারে আসলে দেখবে এই সংসারটাও লক্ষ্মীর সংসার হয়ে গেছে। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার, টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট আর একটা যাও, দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে 2 চোখ ভরে দেখবো। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। কি মজা, কি মজা। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসারে অভাব আছে দেখলে তা মনেই হয় না। বাড়িটাও বেশ বড় সড়ো, আঙ্গনায় অনেক জায়গা। তাছাড়া বৌমার বেশভূষা দেখে মনে হলো আল্লাহর রহমতে তারা খুব সুখেই আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ওই মাস্টারের মেয়ে। ঠিক আছে, আমিও দেখাবো মজা। আমিও কালু ব্যাপারীর মেয়ে জামিলা বেগম। তা হ্যাঁ, রাজু আমার কথা কিছু বলেছে? সালাম দেওয়ার কথা বলেছে। আর আমার কথা? তোমার কথাও কিছু বলেনি, আর সাজুর কথাও কিছু বলেনি। দেখলে তো মা, আপন ভাই হলে আমার কথা জিজ্ঞেস না করে পারতো না। ভাবি, তাহলে আসি। এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো মা? ওই সাজু হারামজাদা এতদিন আমাদের কাছে মিথ্যে কথা বলেছে। রাজুর নাকি অভাব, সংসারে নাকি টানাটানি। এবার আমিও দেখাবো মজা। মিনা, আজই আমরা ঢাকায় যাব। ঢাকায় যাবো? কি মজা! সাজু জানতে পারলে আমাদের ঢাকায় যেতে দেবে না। তুই মাখনকে বল একটা গাড়ি নিয়ে আসতে। বউ, দেখো তোমার জন্য মোটা মোটা আখ এনেছি। রাখো তোমার আখ, একটা গাড়ি নিয়ে এসো। গাড়ি? ও, গাড়ি দিয়ে বলছি আমাদের বাড়ি যাবে? না, ঢাকায় যাব। কেন? ঢাকায় কেন? আমাদের বাড়ি চলো।
যাব যাব, আগে ঢাকায় যাব, তারপর সোজা তোমাদের বাড়ি যাব। সত্যি? যাও, এখন তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে এসো, যাও। এই এই শোনো শোনো, হ্যাঁ? এই সাজু ভাই জিজ্ঞেস করলে বলবে এই আমরা তোমাদের বাড়ি যাচ্ছি। আচ্ছা হ্যাঁ? ইয়ে, এই, হ্যাঁ? ইয়ে, যদি জিজ্ঞেস করে কেন যাচ্ছ তাহলে এই তাহলে বলবে তোমার মা মারা গেছে। হ্যাঁ। মা মা তাড়াতাড়ি, মা। যাও তো যাও, একটু তাড়াতাড়ি যে গাড়ি নিয়ে এসো, যাও। মিনা, আসি মা। এত বেলা হলো, গরুগুলো এখনো বের করা হয়নি? কি ব্যাপার, সবাই গেল কোথায়? মা, মিনা, কি ব্যাপার? মাখন ভাই কি হয়েছে, কাঁদছো কেন? মা, মাখন ভাই কাঁদছে কেন? আর বলিস না বাবা, মিনার শাশুড়ি মানে মাখনের মা মারা গেছে। কি বললে? মিনার শাশুড়ি? হ্যাঁ, তাই তো আমরা মাখনের বাড়িতে যাচ্ছি। সুমি একটা ছেলের সাথে, এই দেখে যা দেখে যা। আমি স্বপ্নের রানী হব যার চোখে বড় সাজ হয় একবার দেখি তাকে, এই জীবনের সব রং দেব যাকে, সে কোথায় সে কোথায়। আমি স্বপ্নের রানী হব যার চোখে বড় সাজ হয় একবার দেখি তাকে, এই জীবনের সব রং দেব যাকে, সে কোথায় সে কোথায়। ও আমার বান্ধবী, আমার
বলেন রে তুমি আমার কই যাও লোকটা একটা ধন্যবাদও নিয়ে গেল না। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন অমন প্রেমার কে ভূত? তুই ভূত? তোর মা ভূত? কোথায় কোথায় তোর মা? ডাক ডাক তাকে। আমার সহজ সরল ছেলেটাকে জোর করে ঘর জমে বানিয়ে রেখেছে। আজ তোর মার একদিন কি আমার একদিন। মানে মাইমা আপনি মারা যান? মানে কিরে হাসছিস কেন? হাসছি এজন্য যে ওরা সবাই বলল আপনি নাকি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছি? কে বলেছে? মা মিনা এবং আপনার একমাত্র সন্তান মাখন। কি? ওই হারামজাদা বইয়ের পা চাটা কুকুর ঘর জামাই থাকতে থাকতে মিথ্যে বলা শিখেছে। এসব তোর মার কারসাজি, ষড়যন্ত্র। ওকে আমি ছাড়বো না। ডাক ডাক তোর মাকে। ওরা তো নেই মা। আপনার মৃত্যুর কথা বলে তাড়াহুড়ো করে চলে গেল। সে তো প্রায় মাস কয়েক হয়ে গেল। এখন বুঝতে পেরেছি মা আর মিনা চক্রান্ত করে ভাই আর বাসায় গিয়ে উঠেছে। সাজু, তুই হঠাৎ? হঠাৎ তোমাদের কথা মনে পড়ে গেল, তাই চলে এলাম। কিন্তু শহরে আসা যে কি ঝামেলা, এগুলি ওগুলি করে বাসা খুঁজতে, তা হাড়ে হাড়ে টের পেলাম। ওহ, ক্ষুধায় পেটটা একেবারে চোঁচো করছে। কই মামিমা? কে? আসুন। মামিমা? রাসু, তোর মা কোথায়? রান্নাঘরে। ও মা, তুমি মামিমাকে নিয়ে ঘরে বসতে দাও, আমি ভাবেকে নিয়ে আসছি। চল চলো। এবার বল রাক্ষসী, আমার ছেলে কোথায়? কি? আমি রাক্ষসী? হ্যাঁ হ্যাঁ, তুই রাক্ষসী, তোর মেয়ে রাক্ষসী, তোর 14 গোষ্ঠী রাক্ষসী। মাখন মাখন। বউ, বউ, মা এসে পড়েছে। মা আমাকে নিয়ে যাবে। কিন্তু বউ, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যাব না, আমি যাব না। আমি পালাই। হ্যাঁ, আমি পালাই। আমি কোথায় পালাবো এখন? হ্যাঁ, আমি পালাই। কোথায় পালাবো? কোথায় পালাবো? কাঠের নিচে পালাই। মায়ের ডাক শুনে মেচি বিড়াল হয়ে গেলে? মা এসেছে দেখে খাটের তলায় লুকালে?
ভীরু কাপুরুষ কোথাকার, ওঠো ওঠো বলছি, ওঠো। কি কি বললে বউ? আমি ভীরু, আমি কাপুরুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 100 বার ভীরু কাপুরুষ। কান খুলে শোনো, যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, আর যদি বুকে সাহস থাকে, তাহলে যাও তোমার মাকে গিয়ে বলো তুমি এখান থেকে যাবে না। এই কথা? তাহলে আজ দেখবে মাখনের নতুন রূপ। হ্যাঁ, এসো আমার সঙ্গে। হারামজাদা, আমি মরে গেছি, এদের সাথে থেকে থেকে মিথ্যা বলা শিখেছিস। চল চল আমার সঙ্গে। না, আমি যাব না। কি যাবি না? কি করে যাওয়াতে হয় তা আমার জানা আছে। চল চল আমার সঙ্গে, চল বলছি। হ্যাঁ নিয়ে যা, কিন্তু মনে রাখিস তুই না মারা পর্যন্ত আমার মেয়ে তোর বাড়িতে যাবে না। আর তুইও মনে রাখিস, তুই না মারা পর্যন্ত আমার ছেলে তোর বাড়িতে আসবে না, বুঝেছিস? হ্যাঁ তাই করিস। চল মিনা, চল চল বলছি। মাওইমা মাওইমা, এখনই এলেন, আবার এক্ষুনি চলে যাচ্ছেন? খাওয়া দাওয়া না করে কিন্তু যেতে পারবেন না। না মা, আজ আর থাকারও সময় নেই, খাওয়ারও সময় নেই। বেঁচে থাকলে অন্য একদিন আসবো। আল্লাহ তোমার মঙ্গল করুন। এই চল চল। আসতে টানো মা। আচ্ছা ভাই, এটা কি? কত সুন্দর দালান। আরে এইটা হলো সংসদ ভবন, এখানে বৈশা না তারা আইন পাস করায়। ভাই সাহেব, এয়ারপোর্ট একটু আগেই তো এয়ারপোর্ট দেখালেন, এটা আবার এলো কখন? একটু আগে। ব্যাক কল জানি কোরআনকার। আরে মিয়া, ওইটা হলো পুরান এয়ারপোর্ট, এটা হলো নতুন এয়ারপোর্ট। ওরে বাপরে। এই যে আজমপুর, কোন দিকে যাবো? গোরস্থানের দিকে যাও। গোরস্থান? আরে আজমপুরে গোরস্থান এলো করতো না। আজমপুর? আরে মিয়া, আমি তো বললাম আপনাকে আজিমপুরে, আপনি আজমপুর পেলেন কোথায়? হ্যাঁ, আপনি আজমপুর পেলেন কোথায়? দেখেন মিয়া, বেশি পেঁচাল বাইরেন না, ওই ভাড়াটা দিয়ে দে। আমার ভাইয়ের বাসায় পৌঁছে না দিলে একটা টাকাও দেবো না। হ্যাঁ, একটা টাকাও দেবো না। টাকা তুমি বি দিবা, তোমার গার বি দিব। টাকা দিবা ছেড়ে হারা, টাকা দিবা চান কে লেগে মিয়া? এই থামো, কি হয়েছে? ছাড়া। সাহেব আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি? আর বলবেন না, শহর দেখতে এসে বড় ভাইয়ের বাসার পথ ভুলে গেছি। রিক্সাওয়ালাকে বললাম আজিমপুর নিয়ে যেতে, আর সে নিয়ে আসলো আজমপুর। ব্যাটা এখন বলে কিনা ভাড়া দাও। ভাইয়ের বাসা না পেলে ভাড়া দেবো কেন? বুঝতে পেরেছি। এই নাও তোমার টাকা। 50 টাকা দিয়ে দিলেন? ও কিছু নয়, আসুন আমার সঙ্গে। যাও। আসুন। কেন? আমাদের বাসায়, এটা আমাদের বাসা। আসুন। কই আসুন। মেম সাহেব, এই বেটা রিক্সাওয়ালাকে 50 টাকা দিয়ে দিলেন? আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে। ওরে বাপরে, এত টাকা এখানে এভাবে পড়ে আছে। এই টাকা নিশ্চয়ই মেম সাহেবের টাকা, কিন্তু হয়তো ভুল করে কেউ রেখে গেছে। মেম সাহেব এলেই দিয়ে দেবো। এখানে এসে তো আচ্ছা ঝামেলা পড়লাম। এখানে টাকার প্যাকেট, আবার ক্রিং ক্রিং। হ্যালো হ্যালো হ্যালো, জি কে ভাই আপনি? তুমি কে? ভাই মিয়া, আমি কে তা দিয়ে আপনার কি? হ্যাঁ, হোয়াট ননসেন্স!
হু আর ইউ? সুমিকে টেলিফোন দাও। সুমি? সুমিকে? না, অসহ্য। হ্যালো, হ্যালো। কার টেলিফোন? কার সঙ্গে কথা বলছিলেন? আর বলবেন না, জীবনের এই প্রথম সুযোগ পেলাম টেলিফোনে কথা বলবার। কিন্তু ওই ভদ্রলোক ইংরেজিতে গালাগাল দিয়ে বলল, সুমিকে দাও। কে সুমি? কোথাকার সুমি? হ্যালো হ্যালো। আমার নামই সুমি। হ্যাঁ নিশ্চয়ই বাবা ফোন করেছিলেন। বাবা? আপনি উল্টাপাল্টা কিছু বলেননি তো? বলেছি বলেছি। ভুল করেছেন। মনে রাখবেন, না বুঝে না শুনে কিছু বলবেনও না, কিছু করবেনও না। ঠিক আছে, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আসুন আমার সঙ্গে, আসুন। মেম সাহেব, আপনি 50 টাকা ওই রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন? হ্যাঁ দিলাম, কারণ আপনি, আপনার জন্যই দিতে হলো। নিন বসুন। এত দামি দামি খাবার কার জন্য মেম সাহেব? আপনার জন্য। ক্ষুধাও লেগেছে, খাবারও সামনে, অতএব বিসমিল্লাহ। ওহো, ও হ্যাঁ মেম সাহেব, একটা কথা বলতে ভুলে গেছি। আবারও 50 টাকা? না, মানে এই টাকার প্যাকেটটা ওখানটা পড়েছিল। নিন, নিশ্চয়ই আপনাদের টাকা। এত টাকা এই জীবনের প্রথম দেখলাম। সুমি, সুমি, ওরে বাপরে! সুমি, সুমি! বাবা? এই যে সুমি, টেলিফোনে কে আজে বাজে কথা বলছিল? কি হলো, চুপ করে আছিস যে? বাবা, টেলিফোনে কে কথা বলছিল? হ্যাঁ, কে কে এই লোকটা? বাবা, উনি মানে গ্রাম থেকে শহরে এসেছেন, তাই শহরের কিছু বোঝে না, জানে না, তাই ভুল করে টেলিফোন। কিন্তু লোকটা কে? ওই যে তোমাকে যার কথা বলেছিলাম। কার কথা? ভুলে গেলে? ওই যে পিকনিক। ও আচ্ছা আচ্ছা, তা কি নাম তোমার বাবা? আমার নাম সাজু, বাবার নাম আজমল শেখ, আর বড় ভাইয়ের নাম রাজু। থাক, আর বলতে হবে না, বসো বসো। বাবা, তোমার টাকা নিশ্চয়ই ভুল করে রেখে গিয়েছিলে। হ্যাঁ, সেই জন্যই তো ফোন করেছিলাম। আচ্ছা চলি। বাস 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 বাস। মেম সাহেব আসুন, মেম সাহেব ভেতরে আসুন। না না, আজ থাক, অন্য একদিন আসবো। তা কি হয়? বাসার সামনে এসে চলে যাবেন? ভাবের সঙ্গে পরিচয় না করিয়ে আপনাকে যেতেই দেব না। আসুন 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 আসুন। এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। ভাবি, ভাবি! কিরে সাজু, সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আর বলো না ভাবি, তোমাদের এই আজব শহর দেখতে গিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম। আমার নাম সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি, সুযোগ বুঝেই জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিন হুডের মতো আপনার দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন এসে চুটিয়ে গল্প করব। তা কি হয়, কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি, খুদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা।
একটি প্রাণের ভাষা তোমাকে যেন গো পাই শয়নে স্বপনে জীবনে মরণে আমি যে তোমাকে চাই একটি মনের আশা একটি প্রাণের ভাষা তোমাকে যেন গো পাই মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই মনে এই দুটি চোখে তোমারই স্বপন তুমি যেন আজ আমারই জীবন মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই মনে এই দুটি চোখে তোমারই স্বপন তুমি যেন আজ আমারই জীবন মন 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 বলে মিনা, মিনা, তুই ভাবির গায়ে হাত তুলেছিস? ভাবির গায়ে হাত তুলেছিস? বল, হাত তুলেছিস? পরের জন্য আমার মেয়েকে মার তুই কে? তারা আজ আসুক রাজু, হয় তুই থাকবি এ বাড়িতে, না হয় আমরা। বস মা। এসেছিস বাবা? ভালোই হয়েছে। কি হয়েছে মা? মিনা কাঁদছে কেন? কেন কাঁদছে তাই তো তোকে বলতে চাই, দেখাতে চাই। ওই দেখ, ভালো করে দেখ। ছি 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 ছি। আপন ভাই হয়ে মা, সত্যি কথা বলতে গিয়ে মিনা সাজুর হাতে মার খেয়েছে। চুপ করো মা, চুপ করো। কেন চুপ করবো শুনি? ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে ছি 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 ছি। মা, আমিও বলে দিচ্ছি, তুই এর বিচার না করলে আমরা এখান থেকে চলে যাব। সাজু! কি হয়েছে ভাইয়া? মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান। কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব, কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো, কি আমার অপরাধ? সাজু, সাজু, তুই আমার সামনে থেকে চলে যা, নয় অনেক বড় অঘটন ঘটে যাবে। বেরিয়ে যা। Get out! আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো, তারা মানুষ নামে পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। Stop! Get out, I say! কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। রাসু আর মিতু আবার রাজুর কাছে বলে দেবে না তো যে আমরা হোটেল থেকে খাবার এনে খেয়েছি, ওদেরকে খেতে দেয়নি? ওরা বললেও ভাইয়া তোমাকে অবিশ্বাস করবে না, তুমি যা বলবে তাই বিশ্বাস করবে। দেখলে না সেদিন তুমি ভাবি আর ছোট ভাইকে নিয়ে যে মিথ্যে কেলেঙ্কারি কথাটা বললে, ভাইয়া তাই বিশ্বাস করলো এবং ছোট ভাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।
আপনার ছেলে হয়েছে। সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপী করো না। আমার রাসমী তো কেমন আছে? ভালো, খুব ভালো। না না, ডিউটির কথা ভেবো না, আজ রাতে আমার ডিউটি অফ। এই চাইনিজ খেতে যাবো। এসে ভাই, আবার বিলটা কোথায় আবার? শুনবেন ভাই, টাইকিং এ? আমার বিলটা ছিল। ঠিক আছে, পরে কথা হবে। প্লিজ একটু রাখি। আচ্ছা, রুম নাম্বার কত? 203। 203? জি। 7,200 টাকা। 7,200 টাকা? কি যে বলেন রাজু সাহেব, নিজেই চলতে পারি না, তাও আবার হাওলাত। আমি ক্ষমা প্রার্থী রাজু সাহেব, এখন আপনার কাছে 300 টাকা পাবো, আবার বলছেন টাকা দিতে? না ভাই, আপনি আসতে পারেন। এখন আমাকে গ্রামের বাড়িতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নামা। হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এদিকে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শাশু, তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া, এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না, ঠিক তা না, তবে সংসার বড় হয়ে যাচ্ছে, কি করেছে সংসার চালাবো সে যাকে। সাজু, আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1,500, বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাজু, সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই, বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি, তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন? মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি? সাজু, আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়। কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস, মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু, এই নাও তোমার 5,400 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই, ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া। সাজু। ওমা দোলনা, এই কি সুন্দর বাড়ি। আরে বাপরে, ভিতরে হ্যাঁ কি মজা, কি সুন্দর রান্নাঘর। কোথায় কোথায় ভূত? চল চল। এখানে তো কিছুই নেই। বালাই শাহ, খামাখাই তুই ভয় পেয়েছিস। কে ভূত? তুই ভূত? তোর মেয়ে ভূত? বাবা মা খোল, তুমি না বলেছো তোমার মা মারা গেছে?
তুমি আমার সঙ্গে মিথ্যে বললে কেন? আরে মিথ্যে কথা বললাম, আমি তো কাটাকাটি করেছি। কিসের কাটাকাটি? হ্যাঁ, একবার তোমাদের জন্য মিথ্যে কথা বলেছি, এবার আমি নিজের জন্য মিথ্যে কথা বললাম, বস হয়ে গেল কাটাকাটি। আরে মা মা মা, এই তুমি আমার বউ আর শাশুড়ি আম্মাকে মাফ করে দাও। মাপ? হ্যাঁ হ্যাঁ, মাপ করতে পারি, তবে এক শর্তে। হ্যাঁ, কি শর্ত মা? তোর বউকে এই সংসারের সব কাজকর্ম করে ঘরের বউয়ের মতো থাকতে হবে, আর তোর শাশুড়ি এখানে থাকতে পারবে না। থাকতে হলে ওই কাজের বেটি রহিমার মতো থাকতে হবে, বুঝেছিস? কি বললি? আমি কাজের বেটি? আমি মাতারি? সরে যা। হ্যাঁ হ্যাঁ, তুই কাজের বেটি, তুই মাতারি। চুপ কর, মুখ পুরি, বেশি কথা বলবি না। বেরো, বেরো বলছি আমার বাড়ি থেকে, বেরো। খবরদার আর একটা কথা বললে। কি করবি? কি করবি রাক্ষসী? তোর জিভ টেনে আমি ছেড়ে ফেলবি। এত বড় সাহস! আর তোর একদিন কি আমার একদিন? তোর একদিন না, দেখাচ্ছি মজা। যদি আল্লাহ, মা গো, বাবা গো, বাবা বাবা, আমি এখন কি করবো? আমি এখন পথ দেখো মাবুদ। পেয়েছি। হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা। কোথায় যাচ্ছেন? কেন? আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসা? কে আপনার ভাই? রাজু সাহেব। ও আচ্ছা, আমাদের আগের ভাড়াটিয়া। ওনারা তো এখানে নেই। নেই মানে? মানে টানে জানি না, শুনেছি 5-7 মাসের ভাড়া বাকি ছিল, বাড়িওয়ালা তাই বের করে দিয়েছে। বের করে দিয়েছে? কোথায় কোথায় গেছে বলতে পারেন? জি না। আমার এখনই একবার মেম সাহেবের সাথে দেখা করার দরকার। আশ্চর্য, আমি তো এর কিছুই জানি না। দেরি না করে আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। আমার বিশ্বাস, খোঁজাখুঁজি করলে শহরের কোথাও না কোথাও আমরা তাদের খুঁজে পাবই। চলুন। নিন, এখানে সই করুন। আচ্ছা, ওনাদের কোনো ছবি আছে? জি না। ওসি সাহেব, একটু একটু আন্তরিকভাবে চেষ্টা করবেন। শিওর, খবর পেলেই আপনাদের জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো বাবা, বসো। তা তোমার ভাই ভাবির কোনো খোঁজ পেলে? জি না। ভেরি স্যাড। জি, বাবা, বুঝতে পারলাম না। ওনার ভাই ভাবিকে খোঁজার জন্য বেশ কিছুদিন ওনাকে ঢাকায় থাকতে হবে। এই শহরে ওনার থাকার মতো কোনো জায়গাই নেই। তাই তুমি যদি বলো। বেশ, তো ভালো কথা। ওই কোণার ঘরটা তো খালি আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমরা দুজনে খাও, আমি উঠি। কি ব্যাপার? উনি কিছু খেলেন না যে? বাবা ডায়েট কন্ট্রোল করেন। বুঝলাম না। আচ্ছা, আপনি লেখাপড়া শিখেননি কেন? ইচ্ছে থাকলে কি সবকিছু শেখা যায় মেম সাহেব? যায় না। তার মানে আপনার ইচ্ছে ছিল অথচ শিখতে পারেননি। ক্লাস 2 পর্যন্ত পড়ার ভাগ্য আমার হয়েছিল, কিন্তু বাবা মারা যাবার পর সংসারের অভাব অনটনের কারণে আর স্কুলে যাবার সৌভাগ্য হয়নি। তাই তো ভর্তি হয়েছিলাম হাল চাষ করার পাঠশালায়। বড় ভাইকে অবশ্য খালা শহরে নিয়ে এসে লেখাপড়া শিখিয়েছিলেন। বাহ, মহিষী মহিলা। উনি কোথায় থাকেন? মারা গেছেন। আচ্ছা, আপনি যদি এখন সুযোগ পান তাহলে কি লেখাপড়া করবেন? কি যে বলেন, লেখাপড়া কে করতে না চায়, কিন্তু কে সুযোগ দেবে আমাকে? আমি। আপনি? আপনি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে লেখাপড়া শিখাবো। দেখি কি কুইন বানান কি?
কুইন 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 QUIN না, QUEEN। QUEEN হ্যাঁ, কুইন। কুইন কুইন মানে কি? রানী। আশরাফ স্পিকিং। আমি মোশাররফ বলছি। আরে দোস্ত, তুমি কেমন আছো দোস্ত? ভালো। তা তোমার ছেলে মাসুদের খবর কি? ওই ছেলের খবর বলার জন্য তো তোমাকে ফোন করলাম। এনি প্রবলেম? শোনো দোস্ত, তুমি তো জানো ওর মায়ের আবদারের কারণে ছোটবেলাতেই ওকে আমি লন্ডনে একটা স্কুলে ভর্তি করে দিই। বড় আশা করেছিলাম একমাত্র ছেলে বিদেশ থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরে আসবে। ওকে সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে এবার একটু বিশ্রাম নেব, তারপর ওকে সংসারী বানাবো। তোমাকেও কথা দিয়েছিলাম তোমার সুমিমাকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো, কিন্তু বিধি পাম। কেন, কি হয়েছে? আমাদের সবাইকে অবাক করে দিয়ে সে নাকি বিলেতে এক মেয়েকে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব নিয়েছে। কি বলছো এসব? আশরাফ, আমি তোমার কাছে খুবই লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দিও দোস্ত। না না, নো প্রবলেম, ইটস অল রাইট। ও হ্যাঁ, ভালো কথা, আমি কিছুদিনের জন্য ব্যবসায়িক কাজে ইটালি যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। রাখি দোস্ত, খোদা হাফেজ। তুমি স্যার, মাল ডেলিভারির এই অর্ডারটা। ফাইলটা রেখে তুমি চলে যেতে পারো, তোমাকে আমি এই মুহূর্তে বরখাস্ত করলাম। আমার অপরাধ স্যার? ইউ আর এ ক্রিমিনাল। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আমি শুনেছি, ইতিপূর্বে তোমার অপকর্মের জন্য তোমাকে আমি ক্ষমাও করেছি, কিন্তু কুকুরের বাঁকা লেজ কখনো সোজা হয় না। তুমি অসৎ, তুমি প্রতারক, আর আমি চাই না কোনো প্রতারক আমার এখানে কাজ করুক। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। ওস্তাদ, শুনলাম তোমার চাকরি নাকি আবার নট হয়ে গেছে গা? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমিও চাকরি করতে চাই না। চাকরি করতে চাও না? কিন্তু কেন? এই জন্য যে রাজ্য শহর রাজকুমারীর সন্ধান পেয়েছি। রাজ্য রাজকন্যা? কি বলছো ওস্তাদ? আরে বেটা, ঠিকই বলছে। শোন, মোশাররফ চৌধুরীর ছেলের সঙ্গে আশরাফ চৌধুরীর মেয়ের বিয়ের কথা পাকা হয়েছিল সেই অনেকদিন আগে। সৌভাগ্য আমার, দুর্ভাগ্য মোশাররফ চৌধুরীর। মানে? মানে মোশাররফ চৌধুরীর ছেলে আর দেশে ফিরছে না, কাজী এই সুবর্ণ সুযোগে আমি মাসুদ চৌধুরীর সেজে হাজির হব আশরাফ চৌধুরীর গৃহে। মোশাররফ চৌধুরী যখন জানবে তখন? তোর ব্যাকল জানবে না, শুনবে না, চোখ মেলে দেখতেও পারবে না। তুমি এখানে কেন এসেছো? বাবা, দাফন কাফন হয়ে গেছে? হ্যাঁ। খুনির কোনো খোঁজ খবর পাওয়া গেল? না, তুই একটু উপরে আয়, তোমা কথা আছে। মনে রেখো, তুমি বিজনেস ম্যাগনেট আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। আমি চাই তুমি তোমার স্ট্যাটাস বজায় রাখবে, এমন কিছু করবে না যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাবা, সাজু একটা গ্রামের মূর্খ ছেলে, তার সঙ্গে তোমার মেলামেশা চলাফেরার একটা লিমিটেশন থাকা দরকার। বাবা, ভুলে যাচ্ছ কেন? আমরা সবাই কোনো না কোনো সময় গ্রামের মানুষই ছিলাম, গ্রামে আমাদের জন্ম।
তাছাড়া মানুষ হিসেবে সাজু আমাদের মতো একজন সচল মানুষ। সে মূর্খ, কিন্তু সেই মূর্খ গ্রামের ছেলেই একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল, তার জন্য আমি তার কাছে চিরঋণী। আর তাই আমি সাজুর সঙ্গে শুধু মেলামেশাই করি না, তাকে পছন্দ করি। এরপরেও তুমি যদি বলো, তাহলে এই মুহূর্তে সাজুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, এবং সে চলেও যাবে। কিন্তু বাবা, আমার মন থেকে কোনোদিনই সাজুর স্মৃতি মুছে ফেলতে পারবো না, তাকে কোনোদিন ভুলতেও পারবো না। কিন্তু সাজুর সঙ্গে তোর... বাবা, সাজু অসহায়, গরিব, ওর টাকা নেই, শিক্ষা নেই। আমি জানি তোমার মতো বিজনেস ম্যাগনেটের একমাত্র কন্যা সুমিকে পাওয়ার যোগ্যতাও নেই, কিন্তু আকাশের মতো বিশাল একটা মন আছে তার। বাবা, আমি টাকার ঘর করতে চাই না, আমি একটি সুন্দর মনের জীবন সঙ্গিনী হতে চাই। বাবা, আমি একজন সত্যিকারের বউ হতে চাই। বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর কান্না যে আমি সইতে পারি না। তোর সুখী যে আমার সুখ, তোর সুখে যে আমি সুখী। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। হা করো, হা করো, হা। আশ্চর্য, মিষ্টি খেয়ে আবার তুমি পড়তে শুরু করলে। তুমি জানতেও চাইলে না এই মিষ্টি তোমাকে কেন খাওয়ালাম? বড় লোকদের বাড়িতে মিষ্টি, দই, পোলাও, কোরমা খেতে কোনো কারণের প্রয়োজন হয় না। আচ্ছা সুমি, তুমি নিজেকে কি ভাবো? ভাবো তোমার এই ঐশ্বর্য, ধন সম্পদ আর প্রাচুর্যের মোহে আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। এটাই কি তোমার শেষ কথা? না, আমার কথা শেষ হয়নি। কি বলতে চাও তুমি? শুনতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই। তবে শোনো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি সত্যি সত্যি? তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়েছি আমি আজ সুততারা। তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়েছি আমি আজ সুততারা। তুমি ছাড়া আমি হাই সবই হারা, সবই হারা। তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়েছি আমি আজ সুততারা। তুমি মোর আশা, না বলা ভাষা, কত না মধুর স্বপ্ন। তুমি মোর আশা, না বলা ভাষা, কত না মধুর স্বপ্ন। হয়ে গেছি আমি আজ দেশে হারা, তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়ে গেছি আমি আজ সুক্তারা। ইহকাল পরকাল তুমি মোর চিরকাল, এই তো মনের আশা। ইহকাল পরকাল তুমি মোর চিরকাল, এই তো মনের আশা। তুমি ছাড়া আমি আজ পথহারা, তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়েছি আমি আজ সুততারা। তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়ে গেছি আমি আজ সুক্তারা। তুমি ছাড়া আমি হাই সবই হারা, সবই হারা। রা 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 রা। হ্যালো, জি, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সাজু, শিগগিরই থানায় চলো, মনে হয় তোমার ভাবিকে পাওয়া গেছে। ভাবি? হ্যাঁ, চলো চলো।
কোথায় কোথায় আমার ভাবি? ওই তো বসিয়ে রেখেছি। না, সুমি, আমার ভাই আর ভাবিকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? সাজু, তোমার সঙ্গে আমি একটা জরুরি আলাপ করতে চাই। অবশ্য তোমার কোনো অভিভাবক থাকলে আলাপটা তাদের সাথেই করতাম, যেহেতু নেই তাই তোমাকেই বলতে হচ্ছে। জি বলুন। সুমি তোমাকে পছন্দ করেছে, শুনেছি সুমিকে তুমিও পছন্দ করো। তাই আমি সুমি এবং তোমার বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তুমি রাজি? জি রাজি। তবে তবে কি? এনি ডিম্যান্ড? তোমার কোনো দাবি? জি না, আমার একটা অনুরোধ। আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমার ভাই ভাবিকে খুঁজে পেলেই। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তবে তাই হবে। সাজু, থানা থেকে ফোন এসেছিল, শিগগিরই থানায় চলো, মনে হয় ভাইয়াকে পাওয়া গেছে। তাই নাকি? চলো। কিসের ঘর, কিসের সংসার, কার সংসার? সব মিথ্যে, সব ভণ্ডামি, চারিদিকে শুধু যুদ্ধ। অন্ধকার, আলো নেই, আলো দাও, আলো চাই। শান্তি নেই, শান্তি দাও, শান্তি চাই। চুপ করেছি, বোবা হয়েছি, কথা বলিনি, কিন্তু লাভ হয়নি। আগুন জ্বালো, সব পুড়ে ছাই হয়ে যাক। আসুন আসুন, দেখুন তো চিনতে পারেন কিনা। দেখা দেখি বন্ধ, দেখার মতো কিছু নেই। চোখ দেখা বন্ধ, চারিদিকে অশান্তি। হক মাওলা। আরে এই মাখন ভাই না? কার মাখন বৎস? কিসের মাখন? হক মাওলা। আরে হ্যাঁ, মাখন ভাই তো। এই এই মাখন ভাই। কে? এই ছোট ভাই? হ্যাঁ, তোমার ছোট ভাই। ভাই, তা তুমি এ বেশ ধরেছো কেন? কি আর করব ছোট ভাই, উপায় নেই। অসহ্য মা, শাশুড়ি, আম্মা আর বউর জ্বালায় আমি ঘর ছেড়েছি। আমি 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 আর ওই সংসারে ফিরে যাব না। আমাকে দিয়ে আর ওই সংসার হবে না। আরে হবে হবে, কে বলেছে হবে না? এসো এসো চলো, এসো আমার সঙ্গে এসো। হ্যাঁ, স্যার, লন্ডন থেকে আপনার টেলিফোন। হ্যালো হ্যালো, কে আঙ্কেল? আমি লন্ডন থেকে মাসুদ বলছি। কেমন আছো তুমি? বৌমা কেমন আছে? আঙ্কেল, আমার সঙ্গে আপনি ঠাট্টা করছেন কেন? আরে আমি তো বিয়েই করিনি। বিয়ে করনি? কিন্তু তোমার বাবা তো মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তুমি নাকি লন্ডনের একটি মেয়েকে বিয়ে করে ও দেশেরই সিটিজেনশিপ নিয়েছো। আঙ্কেল, দুঃখ তো আমার ওইখানেই। আমার এক বন্ধু এপ্রিল ফুল করতে গিয়ে আমার বাবাকে বিয়ের সংবাদটা দিয়েছিল। বাবা মারা গেলেন, অথচ জেনে গেলেন না যে ওটা একটা ঠাট্টা ছিল। ঠাট্টা? ও মাই গড, এত বড় সিরিয়াস ঠাট্টা কেউ কারোর সাথে করে নাকি? আঙ্কেল, আমি এখন কি করব আঙ্কেল? আমি যে একা হয়ে গেলাম। আমরা আছি মাসুদ, তুমি দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেশে চলে এসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এবার বলো, কি বলবে? না মানে বলা তো শেষ, শুধু জানাতে চাইলাম তোমার মনে আছে কি না, তুমি পারবে কি না। পারবো না মানে? তুমি কি মনে করো আমাকে? না মানে এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হচ্ছ একজন সত্যিকারের পুরুষ। তাহলে আগে কি আমি মেয়ে লোক ছিলাম? হ্যাঁ, আসলে আমি মেয়ে লোকের মতোই ছিলাম। এবার আমি সত্যিকার অর্থে পুরুষ হব। এতদিন হয়ে গেল অথচ মানুষটা ফিরে এলো না। কোনো বিপদ টিপদ হয়নি তো? হলেই বা তোদের কি? তোরা তো সুখেই আছিস। তোদের মা মেয়ের জন্য আজ আমি আমার ছেলেকে হারিয়েছি, তোরা আমার সর্বনাশ করেছিস। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। তুই বের হ, এটা আমার মেয়ের স্বামীর বাড়ি। তোর জন্য আজ আমার মেয়ের স্বামী হারা। কি? তুই বের হ। তুই বের হ,
তুই বের হ, তুই বের হ, তুই বের হ, তুই বের হ, তুই বের হ। বাবা মাখন, তুই ফিরে এসেছিস বাবা? ঠিক হয়েছে মুখপুরি, ঠিক হয়েছে। বাবা মাখন তুই। মা, তোমরা যে কি? আমার স্বামী এতদিন পর ফিরে এসেছে, শুধু শুধু তোমরা বিরক্ত করছো। আজ আমি এই সংসার ভেঙে তছনছ করে দেব। পেয়েছো কি তোমরা? এতদিন কথা বলিনি বলে মাথার উপর উঠে নাচানাচি শুরু করেছো, কিন্তু আর নয়। আজ আমি এসেছি ড্যাশিং সোহেল রানা হয়ে, রাফ এন্ড টাফ জসিম হয়ে, মার্শাল আর্ট রুবেল হয়ে। বাবা মাখন, তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি, শুধু ঘুম ভেঙেছে। যদি বাঁচতে চাও, শান্তিতে থাকতে চাও, তাহলে এখন থেকে আমি যা বলবো ঠিক সেইভাবে চলবে। আমরা কিভাবে চলবো বলে দাও। বলছি, মা, আম্মা, আপনারা দুজন এখন থেকে কোনো কাজ করবেন না, ঝগড়াঝাটি করবেন না, সময় মতো খাবেন, ঘুমাবেন, বাকি সময় আল্লাহর নাম স্মরণ করবেন, নামাজ পড়বেন। যান, যাও। চলেন বেআইন, চলেন। আর তুমি ঝগড়া বিবাদ করবে না, মিথ্যে কথা বলবে না, একজনের কথা আর একজনকে বলবে না, সংসারের যাবতীয় কাজ করবে, সময় মতো নামাজ পড়বে, মা শাশুড়ি দেখাশোনা করবে, স্বামী সেবা করবে। বলো রাজি? বলো রাজি? হ্যাঁ রাজি। হ্যাঁ, রাজি আবার হবে না। পুরুষের মতো পুরুষ হলে বাগে বকরিতে এক ঘাটে পানি খায়। হাই আঙ্কেল। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারলেন না? চিনবেনি বা কি করে? সেই শৈশবে দেশ ত্যাগ করে প্রবাসে বড় হয়েছি, লেখাপড়া করেছি, কিন্তু যার মনের শান্তির জন্য বিদেশে এতটা বছর কাটালাম, সেই যখন আমাকে ছেড়ে চলে গেল। তুমি মাসুদ না? তোমার সঙ্গে তো ফোনে সেদিন আলাপ হলো, তাই না? হ্যাঁ আঙ্কেল। Oh yes. সুমি, এসো বাবা, এসো, বসো। বাবা, আমাকে ডেকেছো? আয় মা, আয়। এই দেখ কে এসেছে। চিনতে পারছিস না? তোর মুশারফ আঙ্কেলের একমাত্র ছেলে মাসুদ, লন্ডনে থাকে, গতকালই ফিরেছে। মাসুদ, হে আমার মেয়ে সুমি। হ্যালো। আসসালামু আলাইকুম। আঙ্কেল, ওনাকে তো ঠিক চিনতে পারছি না। ওর নাম সাজু। আই সি। বড় ভালো ছেলে, আমার এখানেই থাকে। এই দেখো, তোমার সাথে শুধু কথাই বলছি। আব্দুল, আব্দুল, চা নাস্তা নিয়ে আয়। এক্সকিউজ মি। হ্যালো, আশরাফ স্পিকিং। কে? ম্যানেজার সাহেব? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বললেন? মিলটা আমরা পাবো? ভেরি গুড, ঠিক আছে, আপনি সব কাগজপত্র রেডি করুন। ঠিক আছে, ঠিক আছে, সব কিছু হবে। ওকে, রাখি। গুড নিউজ, অনেক চেষ্টার পর মিলটা তোমার নামে পারচেজ হয়ে গেল। মাসুদ, রিয়েলি ইউ আর এ লাকি চ্যাপ। যে কাজটা 2 বছর যাবত হবে হবে করে হচ্ছিল না, তুমি আসতে না আসতেই হয়ে গেল। শোনো, আগামী সপ্তাহে নতুন করে মিলের ওপেন করব, অতএব তুমি আমাদের সাথে থাকবে। কি, থাকবে না? অফকোর্স, আপনি বললেন না থেকে পারি? বাবা তো নেই, এখন আপনি সব। তোমরা বসে গল্প করো, আমি একটু অফিসে যাচ্ছি। জি। তুমি সত্যি অপূর্ব সুন্দরী। উনি চলে গেলেন কেন? রাগ করলেন নাকি? আমি কি করে বলবো? ওনাকেই জিজ্ঞেস করুন। করব করব, সময় হলে সবকিছু জিজ্ঞেস করব। আমাদের দাবি, আমাদের দাবি। ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি।
দাবি ন্যায্য দাবি, আমি আপনাদের দাবি মেনে নিলাম। সাধু ভাই, সাধু ভাই, সাধু ভাই, সাধু ভাই। শান্ত হন, তবে একটা শর্ত আছে। আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করুন, উৎপাদন বাড়ান। উৎপাদন বাড়ালে মালিক আপনাদের সব সুবিধা দেবে। আমি জানতে চাই মিলের মালিককে, তুমি না আমি? আপনি। তাহলে কার অনুমতিতে তুমি শ্রমিকদের দাবি মেনে নিলে? বলো, উত্তর দাও। তার আগে আপনি বলুন, এই মিলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে, ম্যানেজার কে? কেন তুমি? তাহলে আমার উপর ছেড়ে দিন। কি সেই মিলের ভালো হবে মন্দ হবে তা আমাকে ভাবতে দিন। বছরে 2টো বোনাস দিয়ে যদি এই মিলের উৎপাদন বাড়াতে পারি, এই মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, তাহলে মালিক হিসাবে আপনার ক্ষতি কোথায়? হোয়াট ডু ইউ মিন? তুমি আমার কাছে কই ভোট চাইছো? শান্ত হয়ে কথা বলুন। ভুলে যাবেন না, যারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে সাধনা দিয়ে আপনাকে এই সুখের প্রাসাদ করে দিয়েছে, তাদের দুঃখ ব্যথা বেদনা যদি আপনি শুনতে না চান, জানতে না চান, তাদের দাবি মানতে না চান, তাহলে মনে রাখবেন একদিন আপনার এই স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। বেরিয়ে যাও! আই সে গেট আউট ফ্রম হিয়ার! বাবা, 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 তুমি প্লিজ শান্ত হও। সাজু, সাজু, তুমি বাবার কথায় কিছু মনে করো না। সাজু, প্লিজ। বাবা, বাবা, তুমি সাজুকে যেতে দাও না। রাস্তার আবর্জনা রাস্তায় চলে যাক। এই যে ভাই, একটু ধরেন না। সাবধানে নিচে, একটু নিচে দেখেন, লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ। আমি কবিরাজ নিয়ে আসি। কি বললেন? অফিসে যায়নি? লোকে বলে ইঁদুরের কপালে নাকি সিঁদুর শোভা পায় না। যে যাবার সে তো চলেই গেছে, তাকে খুঁজে আর লাভ কি? জঙ্গল থেকে এসেছিল, জঙ্গলেই চলে গেছে। জীবজন্তুকে জঙ্গলই মানায় ভালো। মিস্টার মাসুদ, আপনি সাজু সম্পর্কে অপমান সূচক মন্তব্য করবেন না। এটাই আমার শেষ কথা। দাঁড়াও, আমারও শেষ কথা শুনে যাও। এখন থেকে তোমার ব্যাপারে নাক আমি গলাবো, কারণ 2 দিন পরেই তুমি হবে আমার বিয়ে করা বউ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবে তা ভিন্ন। আসলে প্রথমে আমি আপনাকে যা ভেবেছিলাম, আজ প্রমাণ হলো আপনি ঠিক তাই। ইউ আর অ্যান ইডিয়েট। আপনি একটা আস্ত ননসেন্স। ঠিক বলেছ। যার জ্ঞান নেই, যার সেন্স নেই, সেই তো ননসেন্স। আর ননসেন্স হলে তো সব ধরনের অপকর্ম করাই সম্ভব, তাই না ডার্লিং? ওই মুখ দিয়ে আবার ডার্লিং শব্দটি উচ্চারিত হলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তাই নাকি? ভালো, খুব ভালো। কিন্তু তার আগে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, যে উপহার পেলে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না, আমাকে অস্বীকার করতে। ছাড়, ছাড় বলছি, ছাড় বলছি। বিশ্বাসঘাতক নেমখারাম, তুই আমার বন্ধুর ছেলে না হলে তোকে আমি গুলি করে মারতাম। বেরিয়ে যা। ওকে, লক্ষ্মী, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না।
দেখ তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, রাসু, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। তোমরা শান্ত হও, আমি আগে দেখে নি। কবিরাজ সাহেব, এ তো শুধু জ্বর নয়, মনে হচ্ছে ভেতরে অনেক বড় রোগ হয়েছে। আমি ঠিক ধরতে পারছি না, তবে অনুমান করছি। আপনারা ডাক্তার আজিজকে নিয়ে আসুন। ডাক্তার আজিজের বাসা চেনেন তো? হ্যাঁ চিনি। তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি যান। রাসু, মিতু, তোরা তোর আব্বুর কাছে থাকিস, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। তুমি কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান, শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময়ে রোগী দেখতে যাই না। দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান, আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখো। এখন রাসুর মিল মালিক ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবু টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ, ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি। বেরো এখান থেকে। যত সব ফিকিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। তুমি কি চাও? প্রতি পাতায় একটি করে সই করুন। কি এটা? একটা দলিল, যাতে লেখা আছে আপনার মৃত্যুর পর আপনার মেয়ে সুমি এবং তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তারা দুজন। নিন, সই করুন। না। সই করুন বলছি। না। সই করুন। আসলে আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আফটার অল সুমি বাবা তোমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তি। না, আমার ব্যবহারের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আঙ্কেল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আঙ্কেল, আসুন, আসুন স্যার, দেখুন দেখুন। এই অ্যারেস্ট করো। এই নিন আপনার ভিজিটের টাকা। তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি।
হ্যালো, কি বলছেন? ও মাই গড, আমি এক্ষুনি আসছি। শোনো, আমি একটা জরুরি কলে যাচ্ছি, তুমি এইখানে অপেক্ষা করো, আমি সেখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে তোমার রুগী দেখতে যাব। না, আপনি টাকা চেয়েছেন, আমি টাকা দিয়েছি। আগে আমার স্বামীকে দেখবেন, তারপর অন্য জায়গায় চলুন। বাজি কথা রাখো, উনি একজন ধনী মানুষ। উনি ধনী মানুষ আর আমি মানুষ, আমি আগে এসেছি, অতএব আমার স্বামীকে আগে দেখবেন। চলুন আমার সঙ্গে। না, আমি এখন যাব না। আপনাকে যেতেই হবে। বলুন যাবেন কিনা? সুমি, বিশ্বাস করো সুমি, আমি আঙ্কেলকে খুন করিনি। তাহলে কে কে খুন করেছে আমার বাবাকে? বলো, কে খুন করেছে? শান্ত হও সুমি, শান্ত হও। ভুলে যাচ্ছ কেন? আজ পর্যন্ত কোনো খুনি স্বীকার করেনি যে সে নিজে খুন করেছে। আসলে কেসটা তেমন জটিল নয়, বেশি চিন্তায় প্রেসার বেড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। কাল সকালে আবার এসে দেখে যাবো, কেমন? চলি। লক্ষ্মী, তোমাদের আমি খুব কষ্ট দিলাম না? হ্যাঁ, কষ্ট দিয়েছ, কিন্তু এই যে বড় সুখের কষ্ট। তোমার অবর্তমানে আমার উপর যে দায়িত্ব ছিল তা সবই পালন করেছি, কিন্তু খোকা। কি হয়েছে খোকার? খোকা, খোকা হায়াত মত সব আল্লাহর হাতে, তার যা ইচ্ছে তাই তো হয়েছে না? আসুন ডাক্তার সাহেব, আসুন। কি ব্যাপার, রুগী বসেছে? বসুন বসুন, দেখি হাতটা। বাহ, আর কোনো চিন্তা নেই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। সবই আপনার মেহেরবানি ডাক্তার সাহেব। না না, আমি তো উপলক্ষ মাত্র, সব তাঁর ইচ্ছে। এবার চেহারাটা পাল্টে ফেলুন, মনটাও ফ্রেশ লাগবে, কেমন? জি। হ্যাঁ, ওষুধগুলো চালিয়ে যেতে হবে নিয়ম মতো, ঠিক মতো খাবেন। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ ডাক্তার সাহেব, আমার সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ইটস অলরাইট, আমারও সেদিন তোমার সঙ্গে অত কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তোমার এখানে আসার জন্য সেদিন যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে পারিনি বলে তারাও রাগ করেছে। কি যে দিন এলো, আর যে কত কি দেখতে হবে। বিখ্যাত ধনী আশরাফ চৌধুরীকে তারই হবু জামাতা সাজু খুন করেছে। কে খুন করেছে বলেন? শুনলাম সাজু, পুলিশ অবশ্য তাকে থানায় আটকে রেখেছে। আচ্ছা চলি। হ্যাঁ, এই সাজু কোন সাজু তা আমাকে জানতেই হবে। ওসি সাহেব, এখানে সাজু নামে ভাবি। ভাবি, সাজু, তুই এখানে? ভাবি, ভাবি, সবই ভাগ্য। আমি তোমাদের খোঁজার জন্য সুমিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সুমির বাবাকে কে বা কারা খুন করেছে, আর সেই খুনের অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি খুন করিনি।
আমি জানি তুই খুন করিসনি, খুন করতে পারিস না। তাহলে কে খুন করেছে? কে খুন করেছে তা আমি জানি, তাকে আমি চিনি। আমি নিজ চোখে দেখেছি আশরাফ চৌধুরীকে খুন করতে। কে করেছে? কি নাম তার? আমি নাম জানি না, তবে তাদের দেখলে আমি চিনতে পারবো। আপনি কিভাবে দেখলেন? আমি গিয়েছিলাম আশরাফ চৌধুরীর কাছে টাকা চাইতে, কিন্তু আশরাফ চৌধুরী আমাকে টাকা না দিয়ে ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয়। আমি উঠে তাকাতেই দেখতে পাই 4-5 জন লোক আশরাফ চৌধুরী অফিসে প্রবেশ করে। আমি ঠিক তখনই আড়ালে লুকিয়ে পড়ি। প্রথমে তারা দলিলে সই করিয়ে নেয়, তারপর একজন আশরাফ চৌধুরীকে চাকু দিয়ে খুন করে। কি বললি? দেখে ফেলেছে? হ্যাঁ ওস্তাদ। সাজুর ভাবিকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। আমি যাচ্ছি সুমিকে তুলে নিয়ে আসতে। গো! তুমি? হ্যাঁ আমি সুমি বেগম। শক্তি নেই যে আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বল না কি ওরা কারা? আমি তো হ্যাঁ করে চিনি না, তো একজনের অনেক দিন থেকে দেখছি। কালকাটা কালু খোকার চায়ের দোকানে আড্ডা মারে, ওই বেটা নাকি উনকার মাস্তান। ওই এক কাপ মালাই দুধ দে। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মীকে কোথায় উঠিয়ে নিয়েছিস? বলছি লাগে তোমাদের। ভাবিকে আর মেরো না, আমি তোমাকে বিয়ে করতে রাজি। না সুমি, তুমি জানো না ওর নিজ হাতে তোমার বাবাকে খুন করেছে, আর দোষ চাপিয়ে দিয়েছে নির্দোষ সাজুর উপর। তুমি কি বলছো ভাবি? হ্যাঁ সুমি, আমি নিজ চোখে দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস, আর সেই জন্যই তোকে এখানে তুলে এনেছি। তুই আমাকে দেখে ভুল করেছিস, অন্যায় করেছিস। যে অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। না না না, তোকে এভাবে মারবো না। যে চোখ দিয়ে তুই আমাকে খুন করতে দেখেছিস, প্রথমে সেই চোখ দুটো আমি উপরে ফেলবো। তারপর তোর সুন্দর দেহটাকে কেটে টুকরো টুকরো করে কাকচিলের মাঝে বিলিয়ে দেব। আর সবই হবে আমার আর সুমির বিয়ে উপলক্ষে। হাই সুমি। তাহলে তুইও শুনে রাখ, তোর মতো খুনিকে বিয়ে করার আগে এই পৃথিবী থেকে আমি চিরতরে বিদায় নিব। তোর বিয়ে হবে আমার লাশের সাথে। এই সাজুর ভাবি, তুই ওকে বলে দে প্রয়োজন হলেও লাশের সাথেই আমার বিয়ে হবে। তারা মিয়া, তাহলে তুই এতদিন মাসুদ সেজেছিলি? বল কেন আমার লক্ষ্মীকে তুলে এনেছিস? বল কেন তুলে এনেছিস? ওই তো সুমির বাবাকে খুন করে সাজুর উপর দোষ চাপিয়ে দিয়েছে। সাজু? কোথায় সাজু? থানায়। আমি ওকে খুন করতে দেখে গেলে আমাকে তুলে এনেছে। হারামজাদা, তুই আমার সাজুর কাঁধে খুনের দোষ চাপিয়েছিস, আমার লক্ষ্মীর গায়ে হাত দিয়েছিস। আজ আমি তোকে শেষ করে ফেলবো।
সাজু সাহেব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত।